গুগল ভিও 3 বা জিমিনি প্রো এটা নিয়ে আসলে অনেকের দেখলাম অনেক ধরনের সমস্যা হচ্ছে, যেটা আমি যখন এই ভিডিওটা আপলোড দিই আমার চ্যানেলের মধ্যে, এরপর থেকে অসংখ্য কমেন্টস আমার এই চ্যানেলের টেলিগ্রামে আসতেছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আসতেছে যে ভাই এটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, বা ছবি ঠিকমতো হচ্ছে না। তো আজকের সব যে প্রবলেমের সলিউশন আজকে এই ভিডিওটাতে দেখানো হবে। হয়তো ভিডিওটা একটু লং হতে পারে। আজকে কিন্তু আমি কোনো ভিও 3 সাবস্ক্রিপশন নিয়ে দেখাবো না, আমি জাস্ট প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। প্রথম প্রবলেম সেটা হচ্ছে নামটা চেঞ্জ হয় না। আচ্ছা, এই যে আমি যে এনআইডি কার্ডের নাম দুইটা দিছি, এটা ডিলিট করে দেই। এখানে আমি যে এনআইডি কার্ডটা দিছি আপনাদের, এই একটা এনআইডি কার্ড, এই একটা এনআইডি কার্ড, আচ্ছা ন্যাশনাল এনআইডি কার্ড না, স্টুডেন্ট আইডি কার্ড। তো যাই হোক, এই দুইটা কার্ড দেখেন জিমিনি দিয়ে করা। এই যে দেখেন জিমিনির লোগো দেখাচ্ছে। তো এখানে আপনাদেরকে একটু ট্রিক খাটাতে হবে। যেমন ট্রিকটা হচ্ছে আমি আপনাদের বলি, আপনারা কি করবেন, জিমিনিতে আসবেন সর্বপ্রথমে। এটা আপনি ফ্রিটা নিতে পারেন, আমার এটা প্রোটা, আমি প্রোটাই নিলাম, আপনি ফ্রিতেও এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এখানে আপনি প্লাস অপশনে ক্লিক দিয়ে আপনি জাস্ট সর্বপ্রথম অ্যাগ্রিতে ক্লিক দিবেন। এরপর আপনি এই প্রথম ছবিটা নেবেন। আচ্ছা, এখন আপনি এই ছবিটাকে মানে জিমিনিকে বলবেন যে আমাকে এটা চেঞ্জ করে দাও। আপনি এটা বাংলায়ও বলতে পারেন, বা আমরা যে বাংলিশ ভাষাটা বলি ওইটাতেও বলতে পারি। তো আমি বাংলিশেই সহজে বলি, ইংলিশে বলি আর কি। দেখেন কত ইজিতে বলি, প্লিজ চেঞ্জ সিএচ, আচ্ছা প্লিজ চেঞ্জ দ্য পিকচার অ্যান্ড অ্যাড বাংলাদেশি 23 গার্ল। আপনি চাইলে বয়ও লিখতে পারেন, গার্লও লিখতে পারেন। আচ্ছা আমি বয় লিখে দেখাই, বয় পিক অ্যাট। দেখি এবার জিমিনি কি বলে। আপনারা অনেকেই বলতেছেন যে জিমিনি এটা করতে পারে না বা এটা ফেল দেখায়। তো এবার আমি দেখি লাইভে আপনাদের দেখাই। আমি কিন্তু ভিডিওটাকে পজ করতেছি না, আমি জাস্ট দেখার ট্রাই করতেছি যে আসলে এটা করে কিনা। এই দেখেন আমাকে কিন্তু এটা করে দিছে, যে দেখেন একটা ছেলের ছবি বসায় দিছে। আপনারা বলতেছেন হয় না। আচ্ছা আমি আরেকটা দেখাই। এখন আপনি অবশ্যই এখানে নামটা চেঞ্জ করবেন। আমি নামটা চেঞ্জ করি, প্লিজ চেঞ্জ নেম অ্যান্ড অ্যাড দিস নেম। ওকে, এখন আপনি এখানে কমা দিবেন, আমি আমার নামটা দিই রিফাত হোসাইন। ওকে, এবার আমি এখানে এটা প্রেস করি, দেখি ওরা আমার নামটা চেঞ্জ করে দেয় কিনা। একটা ভিডিও মেক করলে আসলে ওটার প্রবলেমগুলো যদি আমি না ধরে দেই, তাহলে ওই ভিডিওটা আপনাদেরকে মানে না করাটাই বেটার। এজন্য আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও মেক করি। আমার গলাতে একটু প্রবলেম, তারপরেও আমি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি স্পষ্টভাবে। দেখেন আমি ভিডিও কিন্তু পজ করতেছি না। আচ্ছা, এখন আমরা কি চেঞ্জ করব, দেখেন আমি কি করি। প্লিজ চেঞ্জ EWU আচ্ছা এটাই তো লেখা ছিল। এখন আপনি ওই যে দেখেন 2024, আমরা 2024টা সেট ঠিক রাখি। এরপর আমরা এই সংখ্যাগুলা এখানে 4 দিয়ে দিই। এরপর আমরা 833 মানে ইচ্ছে মতো, মানে ওইগুলো আমি দেখতে পারতেছি না আমি কোনগুলো চেঞ্জ করতেছি। 065, ওকে, অ্যান্ড চেঞ্জ UNIQUE আইডি। দেখেন আমি কি করি, 0092। আচ্ছা, এখন এখানে 15টা কোড দেওয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা যাই হোক, 15টা না 14টা যতটাই হোক, আপনি ওইটা দেখে দেখে দিবেন। 4 5 দিলেন, 1 2 3 4 5 6 14টা। আচ্ছা আমি কয়টা দিছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা 12তে গিয়ে আপনার মানে 12তে যাওয়ার পর আপনার একটু
মানে কি করবেন, পজ করবেন। এরপর আপনি কি করবেন, 13 নাম্বার যে কোনো একটা দিলেন, আমি 2 দিলাম, মানে 12তে যে পজ করার পর 13 নাম্বার কি দিবেন, ওই যে দেখেন আমি 65 দিছি না, 65 মানে শেষের সংখ্যা দুইটা একটু মিল রাখবেন। দেখি এখন আমাকে চেঞ্জ করে দেয় কিনা। আপনি এটা ফ্রিটা দিয়েও করতে পারবেন, এমনটা না যে পেডটাই লাগবে। আসলে আমার উচিত ছিল ফ্রিটা দিয়ে করে দেখানো। আচ্ছা যাই হোক, এটা আপনারা পারবেন, আমি আবারও বলে দিলাম। ওকে ওয়েল, আচ্ছা নট নাও দিই। দেখেন আমার কিন্তু সুন্দর মতো এটা চেঞ্জ করে দিছে পারফেক্টলি ভাবে আমার এটা চেঞ্জ করে দিছে। এখন আপনাদের আরেকটা ট্রিক খাটাতে হবে এখানে। সব কিছু তো ভাই ফ্রিতে দেয়, কিন্তু একটু ট্রিক না খাটালে কিন্তু হয় না, আপনারা জানেন। এটা আমরা এখন ডাউনলোড করব, ঠিক আছে? আমরা এটাকে ডাউনলোড করব। এখন ওই যে হাসান নামটা দেখতে পাচ্ছেন না, হাসান, এই নামটাকে আমাদের কাটতে হবে। এটা কাটার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি একটা অ্যাপস ইনস্টল করব। আমি এটা দিয়ে করি, আপনারা যে যেভাবে পারেন কেটে নিন। আমি অ্যাপসটি ইনস্টল করি। আচ্ছা এই পাইচার্টটা ইনস্টল করি, এই যে এটা আমি ইনস্টল করে নিই, একটু ভিডিওটা লং হবে তাই একটু পজ করি। তো দেখেন এই অ্যাপসটা যখন আমি ইনস্টল করব, তারপর আপনি এডিট অ্যান ইমেজ অর ভিডিওতে ক্লিক দেন। এরপর জিমিনি দিয়ে আমি যেই এনআইডিটা তৈরি করছি সেই এনআইডিটা আমি ওপেন করি। দেখেন এখন আমরা এখান থেকে এই যে হাসান লেখাটা আছে এটা ক্রপ করব। ক্রপ বলতে এটাকে আমরা মুছে ফেলবো, হ্যাঁ? তো দেখি আমরা পারি কিনা। টুলসে যাই, টুলসে যাওয়ার পর আমি এখান থেকে এই যে সিলেকশন বার, এই সিলেকশন বারটা নিয়ে আমি জাস্ট এই হাসান লেখাটুকু এখান থেকে, বাস এই। এরপর এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমি জাস্ট এটাকে আবার এখানে কপি করব। কপি করে আবার এটাকে পেস্ট করব। পেস্ট করে জাস্ট ধরে, একটা মিনিট, জাস্ট এটাকে ধরে আমি এক মিনিট। আচ্ছা এই লিখা না, আমি যে কোনো একটা জায়গায়, মানে যে কোনো একটা সাদা জায়গায় এটাকে এভাবে রাখবো, ঠিক আছে? এরপর আমি এটাকে কপি করব। কপি করে আমি এটাকে ধরে এই হাসান লিখার উপরে এনে ছেড়ে দিব। ওকে, এরপর এখানে এটা পেস্ট করে দিব। এই যে দেখেন, ওকে, এই যে এতটুকু আমি নিব। নেওয়ার পর আমি এটাকে টেনে এখানে নিয়ে আসবো। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে এটা করতে পারেন। তো আমি এটা একটু ধরে নিয়ে আসি। এই যে আমি এটাকে বড় করে দিই, এটা তো কোনো প্রবলেম নাই। ওকে, দেখেন লেখাটা কিন্তু রিমুভ হয়ে গেছে কি সুন্দরভাবে। আপনারা চাইলে ফটোশপ দিয়ে এটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আমি এটাকে ওকে দিয়ে এটাকে সেভ দিয়ে দিই। হ্যাঁ আমার প্রজেক্ট কিন্তু সেভ। এখন আমি এটাকে ডাউনলোড করব। আচ্ছা কাজ কিন্তু এখনও শেষ হয় নাই। সবার প্রবলেম এই এনআইডি কার্ডটা নিয়েই, ঠিক আছে? তো আমি এটাই আজকে সলিউশন দেওয়ার ট্রাই করব। তো আমি এটাকে সেভ দিলাম। আচ্ছা আমি দেখি গ্যালারিতে এটা সেভ হয়েছে কিনা, হওয়ার কথা। এই যে দেখেন এটা সেভ হয়েছে। ওই মানে হালকা কিছু রয়ে গেছে, ওইটা প্রবলেম নাই। তো আপনারা যারা ফটোশপের কাজ জানেন তারা ফটোশপ দিয়ে এটা করে নেবেন। আচ্ছা এখন আমরা ক্যানভাতে যাব। কাজ কিন্তু এখনো বাকি আছে, আমরা ক্যানভাতে যাই। ক্যানভার ফ্রিটা দিয়েও হবে, পেডটা দিয়েও হবে। পেডটা নেওয়ার জন্য আমি অলরেডি আপনাদেরকে টেলিগ্রামে একটা মানে ঘোষণা দিয়ে দিছি, যারা নিতে চান নিতে পারেন। আর এখন আমরা পেডটা দিয়ে দেখাচ্ছি আমাদের কাছে যেহেতু একটা পেইড আছে। তো ক্যানভাতে যাওয়ার পর আপনি এখানে, আমরা এখান থেকে মেনুতে যাই। আচ্ছা মেনুতে না, ক্রিয়েট প্রজেক্ট। এখান থেকে আমরা এই যে দেখেন আপলোড, এটা একটা অপশন দেখা যাচ্ছে। এখানে ক্লিক দিয়ে যে পাইচার্টের যে পিকচার, যে মানে পিকটা আছে ওইটাতে আমরা ক্লিক দিব। এরপর আমরা এখান থেকে ইউজ নিউ ডিজাইন এই অপশনে, আচ্ছা সরি, এই অপশন আমরা একটা ক্লিক দিব। আচ্ছা নিউ ডিজাইন না, ইউজ এডিট ডিজাইন হবে। আচ্ছা আমি একটু ব্যাক যাই। তো দেখতে পারতেছেন এটা আমাদের মাঝে আসছে। এখন আমরা কি করব, টেক্সট অপশনে যাব। এখান থেকে আপনি এই যে অ্যাড এ হেডলাইন এই অপশনটাতে ক্লিক দিবেন। এরপর এখান থেকে আপনি কি লিখবেন আমি দেখাই। এখান থেকে মানে আপনার এনআইডি কার্ডের নামটা লিখবেন, মানে এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নামটা লিখবেন, HOSSAIN। এখন আপনি লিখার পরে
এখানে বাস ওকেতে প্রেস করুন। এখন এটাকে মাঝ বরাবর নিয়ে আসুন। হ্যাঁ, এই যে দেখেন মাঝ বরাবর নিয়ে আসার পর এখানে কিন্তু এভাবে রেখে দিলে এটা হবে না। এরপর আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হবে। আপনি ফন্ট অপশনে ক্লিক দেন। আমি ফন্ট অপশনে একটা ক্লিক দিলাম। এরপরে যে দেখেন এখানে অনেক ধরনের ফন্ট আছে। আমরা এই টেক্সটের যে ফন্টগুলো আছে, ফন্ট, টেক্সট, স্টাইল, এই যে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব। আপনি এখান থেকে কোন ফন্টটা নেবেন আমি দেখাচ্ছি। এই যে দেখেন এই ফন্টটা নেবেন। এই ফন্টটা নিলে কি হবে, মনে হবে যে এটা আপনি নিজে হাতে কলম দিয়ে লিখছেন। বাস হয়ে গেল। এরপর আপনি এটাকে মাঝ বরাবর এনে রাখবেন। বাস কাজ শেষ। আপনার কাজ কিন্তু এখানে শেষ। এরপর এটাকে একটু ক্রপ করবেন। আচ্ছা, এটা ক্রপ আমরা পরে করতে পারবো। যদি হয় আপনি এভাবে টেনে এটাকে এই পর্যন্ত রাখবেন। ওকে, এরপর আরেকটু টানি যাতে জিমিনির লোগোটা চলে যায়। ওকে, আচ্ছা, এরপর আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক দেন। আমরা এটা কিন্তু অলরেডি ডাউনলোড করে ফেললাম। দেখেন এটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সেম ভাবে সেম প্রসেসে আপনারা ব্যাগে যেই সেম প্রসেস। এখন আচ্ছা, এটা একটু উল্টাপাল্টা হয়েছে, মানে লেখাটা সেভ হয় নাই। তো যাই হোক, আমি এটা সেভ করে নিব, আমার এটা কোনো প্রবলেম নাই। এই যে দেখেন লেখাটা একটু উপরে চলে গেছে, এটা টানাটানির কারণে। তো যাই হোক, এটা কোনো প্রবলেম না। এটা আমি চাইলে আবারও সেভ দিয়ে দিই। এখন মেইন পয়েন্ট হচ্ছে, আপনারা সবাই বলতেছেন জিমিনি দিয়ে লিখলে হয় না, এনআইডি কার্ডই তো সবাইকে ঝামেলা করতেছে। তো এইভাবে আপনারা এনআইডি কার্ডটাকে ঠিক করবেন সেম প্রসেসে। এটাতে ক্যানভাতে আর আসার দরকার নাই। নেক্সটের যেই মানে এনআইডি কার্ডটা আছে, মানে ব্যাগের যে পিকচারটা আছে, সেম আপনি ইস্যু ডেটটা চেঞ্জ করবেন। ইস্যু ডেটটা আপনি যদি এখানে 2024 দিচ্ছেন না, এই ইস্যু ডেটটা 2024 দিবেন এবং এক্সপায়ার যে ডেটটা ওইটা 2025 দিবেন। আর যদি আপনি ইস্যু ডেটটা 2025 দেন তাহলে এখানেও কিন্তু 2025 দিতে হবে। তাহলে এখানে 2025, তাহলে এখানে 25-26, আর অবশ্যই ডেটগুলো চেঞ্জ করবেন। ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, ব্লাড গ্রুপটা চেঞ্জ করবেন, বাস আর কিছু চেঞ্জ করার দরকার নাই। আর তখন জিমিনির এই লোগোটা আসলে, এই যে জিমিনির যে লোগোটা দেখাচ্ছে এখানে, এই যে দেখেন এই জিমিনির লোগোটা অবশ্যই ক্রপ করে কেটে দিবেন। এরপর আপনি সাবমিট করেন, 100% আপনার এটা অ্যাপ্রুভ হবে। এখন এখানে আরও কিছু প্লাস পয়েন্ট আছে। এনআইডি কার্ডের যে আপনার স্টুডেন্ট এনআইডি কার্ডটা, এই যে আমি যে রিফাত হোসাইন লিখলাম, এই কার্ডের মধ্যে এই কার্ডের সাথে মিল রেখে আপনার জিমেলের নামটা সেম এই কার্ডটাই দিবেন। এবং আপনার যে বার্থডে ডেটটা ওইটা কিন্তু আপনি সেম ডেটটাই, আপনি যখন জিমিনি অ্যাকাউন্ট খুলতে যাবেন অবশ্যই আপনার কাছ থেকে বার্থডে ডেট চাইবে। ওই যে জিমেলের যে বার্থডে ডেটটা দেওয়া থাকবে, সেম বার্থডে ডেটটা আপনি আপনার জিমেলেও দিবেন, সেম বার্থডে ডেটটা আপনি আপনার জিমিনিতেও দিবেন। তাহলে আপনার এটা অ্যাপ্রুভাল হইতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে। এভাবে আপনি একটু ট্রাই করে দেখেন, 100% অ্যাপ্রুভাল হবে। কার্ডের যে বিষয়টা, এখন সবাই বলতেছে কার্ডের সমস্যা। আরেকটা কার্ডের যে বিষয়টা, আমি যে টেলিগ্রামে কার্ডটা দেখাইছি সেম কার্ডটা যদি আপনারা দেন তাহলে কিন্তু হবে না। আমি এখানে যাই, এগুলা সব সিলেক্ট করি। এরপরে যে দেখেন এই যে আমি এই কার্ডটা তো দিয়েছিলাম আপনাদের না, জিমিনি বিন, সব কিছুই ঠিক থাকবে। এগুলা সেম টু সেম আমি ভিডিওতে যেভাবে বসাইছি ওইভাবেই। এই বিনগুলা কিন্তু চেঞ্জ করবেন। অনেকে আছে আমার এই 110 এই বিনগুলাই সেম দিয়ে রাখতেছে, তাহলে কিন্তু ভাই হবে না। আমি যে কার্ড যেখান থেকে নিছি ওই অপশনে যাবেন, কার্ড জেনারেট করবেন, কার্ড সিসিতে চেক করবেন যে কার্ডটা লাইভ হইতেছে সেই কার্ডটা নেবেন, এই কোডটা দিবেন। এই কোডটা দিয়ে ট্রিপল এক্সটা বাদ দিয়ে এতটুক দিবেন, 08 দিবেন, 0 আর 0208 না 08 দিবেন। তারপর যে সিসি নাম্বারটা আছে ওইটা আপনি 4টা 0 দিবেন, 3টা 0 দিবেন। এটা আপনারা জানেন, ভিডিওতে আমি বলে দিছি বারবার। এভাবে আপনি ট্রাই করেন, কার্ডটা 100% হবে। আর যার হবে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় না আর কারো কোনো প্রবলেম থাকার কথা এই জিমিনি প্রো নিয়ে।
তো এই জন্য আমি এই ভিডিওটা একটু লং করে বানালাম। আজকে কিন্তু আমি জাস্ট প্রসেসটা দেখিয়েছি যে কিভাবে আমি করেছি। আমি হয়তো ওই ভিডিওর আগের ভিডিওতে সব কিছু দেখাইতে পারি নাই, বাট এই ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আমি কার্ডটা জেনারেট করছি, যার জন্য আমি যতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার একটাও কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে নেই। প্রত্যেকটা অ্যাকাউন্ট আমার ঠিক আছে, প্রত্যেকটা অ্যাকাউন্ট। আপনারা সবাই মাথায় রাখবেন, জিমিনি দিয়ে যেহেতু করবেন, জিমিনির লোগো কিন্তু শো করাবেন না, তাহলে কিন্তু জিমিনি এটা অ্যাপ্রুভ করবে না, আগেই বলে দিলাম। আর রিনেমের মধ্যে হয়তো অনেক সময় জিমিনি থাকে, এখানে ক্লিক দিলে রিনেম অপশনে গেলে জিমিনি দেখা যায়। ওই জিমিনিটা রিনেমটা কেটে এনআইডি ফার্স্ট দিয়ে দিবেন, সেকেন্ডটা এনআইডি সেকেন্ড পার্ট দিয়ে দিবেন, বাস রিনেমটা চেঞ্জ করে দিবেন। 100% হবে। ডিসেম্বরের 9 তারিখের আগে যে যতগুলো পারেন কইরা নেন ফ্রিতে। আর ক্যানভার জন্য একটা অফার দিছি আমি, যাদের ক্যানভার প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চেক করবেন। ইনশাল্লাহ আপনাদের খুবই কম প্রাইসে একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন সবার প্রবলেম সলভ হয়েছে কিনা, এবং অবশ্যই যারা নতুন থাকবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে যদি অ্যাড না থাকেন, কোনো আপডেট বা সর্বপ্রথমের যে ভিডিওগুলো পাবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।